আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করবেন। তার জন্য আপনারা গুগলে আপনাদের সার্চ বারে আপনারা সার্চ করবেন যে ই-রিটার্ন। ই-রিটার্ন সার্চ করার পর এখানে আপনারা প্রথমে দেখবেন যে একটি ওয়েবসাইট দেওয়া আছে। প্রথমে সার্চ বাটনে ই-রিটার্ন দেখেন, আমি কিন্তু মার্কিং করে দিচ্ছি। ওকে, তারপরে আপনারা ই-রিটার্নে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা এখানে দেখবেন যে হোম পেজে এখানে ই-টিন, ই-রিটার্ন অনেকগুলো অপশান এখানে দেখা যাচ্ছে। আপনি যেহেতু এখানে আপনার জিরো রিটার্ন জমা দিবেন, তাহলে আপনি ই-রিটার্নের মধ্যে ক্লিক করবেন। আর এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে দুইটা অপশান, একটা হচ্ছে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড আর আই অ্যাম অলরেডি নট রেজিস্টার্ড। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, আমি এখানে ক্লিক করলাম। আপনাদের যদি না থাকে আপনারা এখানে নট রেজিস্ট্রেশনে ক্লিক করে দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে আমি যেহেতু এটা সাবমিট করছি, আমার এখানে বারবার আমাকে নোটিফিকেশান করছে। আচ্ছা, আমি আপনাদের দেখানোর জন্য আমি পূর্ববর্তী বছরেরটা সাবমিট করে দেখাচ্ছি। ওকে, আমার অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে, আমার 18 নাম্বার এবং পাসওয়ার্ড, যেটা দিয়ে আপনাদের যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে তারপরে এই যে দেখেন আমি কিন্তু সাবমিট করে দিচ্ছি। সাইন ইন করে দেওয়ার পরে আমাকে এখানে হোম পেজে নিয়ে আসছে। ওকে, এই যে আমার নাম এবং আমার ছবি দেখাচ্ছে। আমি 24-25 এর জিরো রিটার্ন সাবমিট করব। ওকে, ইন্টারফেস কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমি দেখি 25-26 চেঞ্জ 25-26-এর আমি জিরো রিটার্ন সাবমিট করেছি, এই জন্য আমারটা সম্ভবত নাও এখানে আসতে পারে। আপনারা এখানে এই যে দেখুন, আমাকে কিন্তু অলরেডি নোটিফাই করে দিয়েছি, ইউ অলরেডি সাবমিটেড জিরো রিটার্ন। ওকে, আমি তাহলে ইয়ারটা চেঞ্জ করে দিচ্ছি, 24-25 চেঞ্জ। ওকে, তারপর আপনারা রেগুলার ই-রিটার্নে ক্লিক করবেন। ই-রিটার্নে ক্লিক করার পর এখানে যা যা অপশান ইয়েস দেওয়া আছে সবগুলো আপনারা নো করে দেবেন, ঠিক আছে। তারপরে রেসিডেন্ট স্ট্যাটাস এখানে যেটা আছে সেটার মধ্যে ক্লিক করবেন। নন রেসিডেন্ট হচ্ছে আপনি যদি প্রবাসে থেকে থাকেন তাহলে নন রেসিডেন্টস। আর এখানে ডান পাশে যে অপশানগুলো, এগুলাতে কোনো কিছুতে টিকমার্ক দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনি স্টুডেন্ট বা আপনি ভুলবশত যদি ই-টিন সার্টিফিকেট খুলে থাকেন, এখানে সব কিছুতে নো দেওয়া থাকবে। আর এটাতে ইয়েস দেওয়া থাকবে মেবি, হ্যাঁ এটাতে ইয়েস দেওয়া থাকবে। ওকে, তারপরে সব ওকে হয়ে গেলে আমি এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। ওকে, এবার হচ্ছে আমাকে জিরো রিটার্নটা সাবমিট করতে হবে। জিরো রিটার্ন সাবমিট কীভাবে করতে হবে একটু আমি আপনাদের দেখাচ্ছি। এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে, এক্সপিরিয়েন্স ফর দ্য ফুড, ক্লথিং অ্যান্ড আদার্স এসেনশিয়ালস। আচ্ছা, এখানে একটা খরচের পরিমাণ, আচ্ছা আমি এখানে 10,000 দিয়ে দিচ্ছি। এখন আপনি যেহেতু স্টুডেন্ট বা ভুলবশত যদি খুলে থাকেন ই-টিন, তাহলে আপনি এখানে দিবেন যে কমেন্টে মানি গিভেন মাই ফাদার। ওকে, এখানে আরও অনেক অপশান খালি আছে, এখানে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি এখানে বাকিগুলো দিব না। আচ্ছা, এবার আমি এডুকেশান এক্সপিরিয়েন্স, এখানে আমি 8,000 দিয়ে দিলাম। মানি গিভেন বাই মাই ফাদার। ওকে, এখানে এটা পেস্ট করে দিচ্ছি। যেহেতু আমি স্টুডেন্টস, আমার মানিগুলো আমার বাবাই দিচ্ছে। আচ্ছা, এখন টোটাল হচ্ছে আমার 18,000। এই যে দেখুন, এখানে কিন্তু 18,000 শো করতেছে। ওকে, এবার আমি এখানে আর কোনো কিছুতে আমি কোনো কিছু দিব না, আপনারা চাইলে দিতে পারেন। তারপরে দেখব যে সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপরে এখানে আমরা যেহেতু প্রত্যেকে একটা স্মার্টফোন ইউজ করি, ঠিক আছে, স্মার্টফোন ইউজ করি, আমরা সেই তথ্যটা এখানে লিপিবদ্ধ করে দিব। দেখি আমরা স্মার্টফোন
এটা কোথায় আছে? আচ্ছা দেখি তো, প্রথমটাতে ক্লিক করে এটাতে না, এটাতে হবে না। এটা আমরা টিক মার্কটা উইথড্র করে ফেলি। ওকে, আমরা এখানে উপরে দেখছি যে ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স ডিভাইস। ওকে, এখানে স্মার্টফোন ট্রাইফোন, এটা আমরা গিফটে দিয়ে দিচ্ছি। কোয়ালিটি আমি একটা স্মার্টফোন ইউজ করি, এর জন্য 1, ভ্যালু এখানে 0 দিয়ে দিবেন। ঠিক আছে, আপনারা যদি 2টা করে থাকেন তাহলে 2টা, বা কেউ যদি 3টা করে থাকেন সেই অনুসারে এখানে লিপিবদ্ধ করে দিবেন তথ্যটা। তারপরে এখানে আর বাকি কোনো কিছুতে আমরা এখানে হাত দেব না। দেখুন আমি যে ওইখানে আমার এর জন্য 10,000 টাকা এবং এডুকেশনের জন্য 8,000 টাকা দিয়েছি, ওইটা সহ 18,000 টাকা দেখাচ্ছে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর এখানে টোটাল সব কিছু দেখাচ্ছে। সব কিছু ওকে আছে কি না আমি দেখে নিব। দেখার পর হ্যাঁ, এখানে একটা সেভ অপশান আছে, আপনারা চাইলে এখানে সেভ করতে পারেন আপনাদের তথ্যগুলো, বা যদি কোনো ভুল হয় রিসেট কারেকশানও দিতে পারেন। ওকে, না এটা হবে না। ওকে, আমি জিনিসটা প্যাক করে নিচ্ছি। আচ্ছা, এটা যেহেতু নো আছে, আমাকে নোয়ে থাক এটা। এবার একটু নিচে যাচ্ছি আমি। আমার সব তথ্যগুলো যেহেতু ওকে আছে, আমি একটু তাহলে নিচে যাই। নিচে যাওয়ার পর সব কিছু যেহেতু ওকে আছে, আমি পে নাও ক্লিক করব। মানে আমি এখন এটা দাখিল করে দিচ্ছি, প্রসেস টু অনলাইন স্ট্যাটাস। ওকে, আমি মার্কিং করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। যখন এই লেখাটা আসবে, এই লেখাটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর এই যে চলে আসছে আমার রিটার্ন সাবমিটের জন্য। এই যে একটা ফর্ম এখানে চলে আসছে, আমার নাম, আমার এনআইডি নাম্বার, আমার টিনের নাম্বার সহ যাবতীয় সব তথ্যগুলো এখানে চলে আসছে কিন্তু। কেমন, হ্যাঁ, আমি সবগুলো চোখ বুলিয়ে নিচ্ছি যে সবগুলো ঠিক আছে কিনা। সবগুলো ঠিক থাকার পর এখানে সাবমিট রিটার্ন একটা অপশান থাকবে, এই সাবমিট রিটার্নে ক্লিক করে দিব। ওকে, ইয়েস। হ্যাঁ, তারপরে দেখুন এই যে আমার নাম চলে আসছে, আমার নাম, আমার রেফারেন্স নাম্বার সব কিছু এখানে কিন্তু শো করতেছে। ঠিক আছে, যেহেতু আমি এখন আমার সমস্ত তথ্যগুলো এখানে এন্ট্রি করে দিয়েছি। তারপরে আপনারা এখানে জিরো রিটার্ন সাবমিট করতে হলে এখানে দেখবেন যে আরেকটা অপশান আসছে, অ্যাকাউন্টমেন্ট নলেজ রিসিভড। ওকে, এই যে দেখুন অলরেডি সাবমিট হয়ে গেছে। দেখুন টোটাল 0 টাকা, ট্যাক্স পেড 0 টাকা। কবে সাবমিট করেছি? 21/11/2025। ওকে, এই যে আমার টিন নাম্বার, আমার পাসপোর্ট এনআইডি নাম্বার সব কিছু কিন্তু উপরে শো করতেছে। আচ্ছা, এটা আমি ভবিষ্যতে সংরক্ষণের জন্য এটা আমি পিডিএফটা সংগ্রহ করে নিচ্ছি। সেভ। ওকে, সেভ করে নিচ্ছি। সেভ। ওকে, ওকে, আপনারা চাইলে ঠিক এইভাবে জিরো রিটার্ন সাবমিট করতে পারেন। যারা স্টুডেন্ট আছেন তারাও ঠিক এইভাবে জিরো রিটার্ন সাবমিট করে দিতে পারেন। জিরো রিটার্ন সাবমিট করতে কোনো ধরনের চার্জ বা টাকা প্রযোজ্য হবে না। ওকে, ধন্যবাদ।